দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। কটা দাম নিলেন? একটা তো নিয়েছি, যদি মাল ভালো হয় তাহলে পরে অর্ডার আসবে। অগ্রদ্বীপ গোপীনাথ জিউ মেলায় দিলীপ ঘোষ। রামনবমীর আগে শতবর্ষ প্রাচীন অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসে হাতে দা তুলে নিলেন। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। কটা দাম নিলেন? একটা তো নিয়েছি, যদি মাল ভালো হয় তাহলে পরে অর্ডার আসবে। অগ্রদ্বীপের গোপীনাথ জিউ মেলায় পুজো দিতে আসেন মঙ্গলবার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 ব্লকের অগ্রদ্বীপ। এখানেই রয়েছে 500 বছরের পুরনো গোপীনাথ মন্দির। জয় বাবা গোপীনাথ। এই অগ্রদ্বীপ যে গ্রাম পশ্চিমবঙ্গের কয়েকটি প্রাচীন গ্রামের মধ্যে একটি, ধর্মকে বাঁচিয়ে রেখেছে। যে পুণ্যার্থীরা এখানে এসছেন, পুরুষানুক্রমে যুগ যুগ ধরে আসছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবানের আশীর্বাদে তারা সুখী হবেন, সমৃদ্ধশালী হবেন। প্রত্যেক বছর এরকম ধুমধাম করে সবাই শ্রদ্ধার সঙ্গে আসবেন, মেলা দর্শন করবেন, পরস্পরকে দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন, নিজের জীবনকে ধন্য করবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণ একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়। লক্ষ লক্ষ লোক এই মেলায় আসেন। পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন। এখানেই চৈতন্যদেব একটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ, এবং ওই মন্দিরের দায়িত্বভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে প্রস্থান করেন। গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান গোপীনাথের একনিষ্ঠ সেবক। প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক বা চিরে মহোৎসব। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই গোপীনাথের মেলায় এসে কি বললেন শুনুন। আমি জানি না কে কি যাত্রা করবে, যাত্রা তো পশ্চিমবাংলার মানুষ করবে। এই যে হুমকি ধমকি, এই যে মৌলবাদ, এই যে উগ্রপন্থা আর ধর্মের রাজনীতি তোষণ, এর জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ রেডি। বিজেপির নেতৃত্বে সে লড়াইটা হবে। বেশি দেশের প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে? পশ্চিমবঙ্গে কিছু তো পড়েই, একই সংস্কৃতি, একই ব্যবস্থা, ভাষা। ওখানকার বহু মানুষ ভয়েতে পালিয়েছে, এবার বাংলায় লুকিয়ে আছেন। এবং ওখানে যদি অভাব হয়, দুর্ভিক্ষ হয়, তো লোকজনের চাপ তো আমাদের দিকেই বাড়বে, আমাদের অর্থনীতির চাপ বাড়বে, আমাদের আইন শৃঙ্খলার উপর চাপ বাড়বে। তো সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।